অনেকটা দিন হলো জানেন তো, লং ভিডিও দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সামনে। তো আজকের রেসিপিটা হলো কাঁচকলার কোপ্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে বানালাম। এখানে আমি আলু কাঁচকলা আগে থেকে সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করা ঠান্ডা হওয়ার পর আমি এখানে ভালো করে ম্যাশ করে নিলাম। এখানে আমি হলুদ, লবণ আর কালো জিরা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে অল্প সাদা তেল নিয়ে নেব। সাদা তেল ভালো করে মেখে আস্তে আস্তে একটা বল তৈরি করে নেব। এখানে আমার তেল হাতে লাগানোর কারণে বলটি হাতের মধ্যে লাগছে না। তো আপনারাও তেল কি বাটার ঘি যে কোনো কিছু ব্যবহার করে হাতের মধ্যে বল বানাবেন। তো এখানে আমি বল বানাচ্ছি। বলটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বলটি দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আস্তে আস্তে বলটি দেওয়ার পর আস্তে আস্তে আবার নাড়াতে হবে। ওই পাশ ভালো করে নাড়িয়ে দেবেন। এখন বলটি নামিয়ে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো বলটি দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা কড়াইয়ের মধ্যে বাদাম ভেজে নিয়েছি। বাদামের পাগলটি এইভাবে চুলে নেব। এখন গ্রাইন্ডারের মধ্যে বাদাম দিয়ে দেব। বাদামের সাথে টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এখানে বাটা হয়ে গিয়েছে। এখানে আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম। এখন হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে, ততক্ষণ নাড়াতে থাকবো। এইসব জিনিস একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। যত ধৈর্য ধরে রান্না করবেন ততই খেতে অসাধারণ লাগে। ধৈর্য ধরে ভালো করে নাড়াতেই থাকেন যতক্ষণ না তেল বেরিয়ে এসেছে। যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে তখন খেতে অসাধারণ লাগবে। তো এখন আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জল দিয়েছি। গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। লবণ পরিমাণ মতন দিয়ে যখন এখানে তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি আস্তে আস্তে বলগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে করে নাড়িয়ে দেব। আর বেশিক্ষণ ফুটাবো না, কারণ বেশিক্ষণ ফুটালে বলগুলো ভেঙে যাবে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে আস্তে আস্তে বলগুলো নামিয়ে নেব।
তো এখানে আমার রেডি হয়ে গিয়েছে কাঁচকলার কোপ্ত। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে।